ধানের শীষের হয়ে কাজ করছি। তো আমার মনে হয় জনগণ, মানুষের ভালোবাসা, ধানের শীষের প্রতি ভালোবাসা, সেটা ডিফারেন্ট লেভেলের। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এখনো পর্যন্ত চিন্তা করছি না, কারণ আমরা চাই স্বচ্ছ নিরপেক্ষ একটা নির্বাচন হবে। ইনশিওর করতে হবে সকল নাগরিক যেন ভোট কেন্দ্রে যেতে পারে, তার ভোট দান করতে পারে, এবং এই জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা করতে হবে। আজকে সপ্তম দিন আমাদের নির্বাচনী প্রচারণার। আমরা 11 নম্বর ওয়ার্ড শেষ করলাম, ঢাকা 14 আসনের মিরপুরের। তো আজকে এই যে শেষ মিটিংটা এখন হবে, এই মিটিংটাতে আমরা আসলে অনেকগুলো কমিউনিটি ভিত্তিক যে মিটিংগুলো, সমিতি ভিত্তিক যে মিটিংগুলো, সেইগুলোতে ফোকাস করছি। এবার এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যারা আছেন এই আসনে, যত অধিবাসী আছেন সকলে এখানে বসছেন। তাহলে আমরা যতগুলো পরিবার আসলে ব্রাহ্মণবাড়িয়ার যাদের বাড়ি স্থানীয় যারা ব্রাহ্মণবাড়িয়াতে তারা এখানে থাকেন, তারা এখানকার ভোটার, তাদের সাথে মত বিনিময় হবে। আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত যখনই আমরা যাচ্ছি জনগণের কাছে, তাদের কাছে ওই ভালোবাসার প্রতিফলনটা দেখি, যেটা হচ্ছে ধানের শীষের জন্য, যেটা আমাদের মরহুমান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। তো সেই ভালোবাসা অনেক আসলে, আর কাছে যেভাবে টেনে নিচ্ছে। ইনশাল্লাহ সুষ্ঠু পরিবেশ থাকলে আমরা নির্বাচন 12 তারিখে ত্রয়োদশ নির্বাচনে ঢাকা 14 থেকে ধানের শীষকে বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় হতে দেখবো ইনশাল্লাহ। ধানের শীষের হয়ে প্রথম প্রার্থী। আর পরিবর্তনটা এখানেই আসলে, যে আমরা যারা বিগত সময়ে 1.5 যুগেরও বেশি সময়ে যেই নির্যাতনের শিকার যারা, চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার যারা, তারা দেখেছি অপরাজনীতির শিকার হলে আসলে কি হয়। এবং আমরা জুলাই দেখেছি, জুলাইয়ে এই যে হাজারো প্রাণের আত্মত্যাগের পরে কিন্তু আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে ভোট চাইতে পারি, একটা নির্বাচন করার মতো অবস্থায় আমরা এসেছি। এই ভোটাধিকার অর্জন করার জন্যই কিন্তু হাজারো প্রাণ গিয়েছিল। প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার পরে আমরা তাদের চোখে মুখে সে প্রতিফলন দেখতে পাই, উৎসাহ দেখতে পাই, নিজের জনমত প্রকাশের অধিকার ফিরে পাচ্ছে। বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে তাদের মতামতকে যেন প্রাধান্য দেওয়া হয়, এবং সেই মতের ভিত্তিতে যেন আমাদের দেশ, সামনের বাংলাদেশটাকে আমরা বিনির্মাণ করি। জনগণের হাতকে শক্তিশালী করার জন্য, জনগণকে পাশে নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের পলিসি নিয়ে এসেছি, আমাদের বিভিন্ন নীতি নিয়ে এসেছি, যেগুলোতে কিন্তু আমরা সামনের বাংলাদেশের পরিকল্পনাটা, যেটা খুবই ক্লিয়ার। আপনারা আমাদের ফ্যামিলি কার্ড থেকে শুরু করে ফার্মার্স কার্ড থেকে 31 দফার বাইরেও অনেক পলিসি নিয়ে আমরা এসেছি, যেটা ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সাহায্য করবে। জনগণের পাশে থাকতে, জনগণকে শক্তিশালী করতে, এবং তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গঠনে। ঢাকা 14 আসনের মধ্যে আপনার 3টা থানা আছে। পুরো জনগোষ্ঠীর মধ্যে একটা বিশাল সংখ্যা, অর্ধেকের বেশি কিন্তু নারী যারা। তো আমার মনে হয় যে দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করাটা। কারণ একজন নাগরিক হিসেবে সে যদি চলাফেরা করতে না পারে নিরাপদে, স্বাভাবিক জীবনযাপন করতে না পারে, নারী বলেন পুরুষ বলেন সবার ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বেশি। তো সেই জায়গাটাতে আমার প্রথম প্রায়োরিটি থাকবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে বিভিন্ন জায়গায়, কারণ অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদেরকে এগিয়ে আনতে হবে। এবং তখনই কিন্তু আমার মনে হয় যে আসল উন্নয়নের জায়গাটা আমরা দেখতে পাবো। আরেকটা যেটা, সুরক্ষা নিশ্চিত করার জন্য কমিউনিটি লেভেলে কিছু সিকিউরিটি কাউন্সিল কমিটি গঠন করা দরকার ইমিডিয়েটলি, যারা কোঅর্ডিনেট করবে,
যেই যেই জায়গাগুলোতে পর্যাপ্ত আলো নেই, যেই যেই জায়গাগুলোতে কোনো প্রতিবন্ধকতা হলে ইমিডিয়েট সিকিউরিটি যারা থাকবে প্রশাসনকে খবর দেওয়া যায়। অর এলাকাভিত্তিক যে সিকিউরিটি কমিউনিটি আমরা গড়ে তুলতে চাচ্ছি, আমাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানে যেন ইনশাল্লাহ তাদেরকে কাজ করানো যায়, ওইভাবে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। পাশাপাশি আমরা আপনারা গ্যাস, বিদ্যুৎ, পানির মানে অনেক জায়গায় প্রাপ্যতা নাই, যেগুলোর অভাবে মানুষগুলো কিন্তু দুর্বিষহ জীবনযাপন করে প্রত্যেকটা এলাকাতে, সেই জায়গাগুলো নিশ্চিত করা। পাশাপাশি আমাদের যে রাস্তাঘাটগুলো যেগুলোতে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এখনও সাফার করে, জলাবদ্ধতা হয়। এবং আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত পরিমাণে তো নাই, আর শিক্ষা ব্যবস্থাও ততটুকু উন্নত না, যেটা আসলে এতগুলো সংখ্যা আমাদের শিক্ষার্থী যারা তাদেরকে পারপাস সার্ভ করে। পাশাপাশি আমাদের স্বাস্থ্যসেবার মান খুবই অপ্রতুল, একটা স্বাস্থ্য ক্লিনিক বা স্বাস্থ্যসেবা কেন্দ্র কমপ্লেক্স কোথাও নাই, আর যেগুলো আছে সেগুলোও সার্ভ করছে না আসলে। আর সত্যিকার অর্থে কাউন্দিয়া আর বনগাঁও যে ইউনিয়ন দুটো আমাদের আছে, ওইটা পুরোপুরি এখান থেকে আলাদা, একদম বিচ্ছিন্ন একটা জনগোষ্ঠী, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার জন্য। একটা ব্রিজের আকাঙ্ক্ষা তাদের প্রায় 17-18 বছরের, সেই ব্রিজটা আমাদের অবশ্যই প্রথমে করতে হবে তাদের জন্য। এবং এই যে নৌকা দিয়ে পার হওয়ার সময় অনেক বিপদের মুখেও তাদেরকে পড়তে হয়েছে, চিকিৎসার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে তারা পিছিয়ে পড়া একটা জনপদ হয়ে গেল, এবং ওই ক্ষেত্রে তাদেরকে শিক্ষায় যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য প্রতিষ্ঠানের স্থাপন করা, স্বাস্থ্যসেবার জন্য মান উন্নয়নের এবং স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ব্যবস্থা করা, এইগুলো আমরা যখন ব্রিজটা হয়ে গেলে আমার মনে হয় ইনশাল্লাহ সেগুলো আমরা উন্নয়ন করতে। পাশাপাশি গতানুগতিক যে সরকারি যে প্রকল্পগুলো থাকে, কাজগুলো থাকবে, সেগুলো যেন চালিয়ে যেতে পারে নির্দ্বিধায়, নির্বিঘ্নে, মানে সেগুলোই বাধাপ্রাপ্ত হয়। এবং তাই জন্যই কিন্তু আমরা এখনও এই প্রবলেমগুলো নিয়ে কথা বলছি, সেগুলো তো বিগত 15 বছরে সলভ হয়ে যাওয়ার কথা, এখন আরও বেশি আপডেটেড উন্নয়নের হওয়ার কথা। তরুণ সমাজকে যেন আমরা আরও ভালো কোনো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে এনগেজ করতে পারি শিক্ষামূলক কোনো কিছু, কারিগরিমূলক কোনো কিছুতে। কারণ এই যে মাদকের দিকে আসক্ত হয়ে যাওয়া, দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি, এগুলোকে জিরো টলারেন্সে রেখে যেন আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ সেই লক্ষ্যে কাজ করি। নিরাপত্তা ঝুঁকির জন্য আমার সাথে আমার ভাইরা থাকতে হয় সবসময়। কেন? হাদির ঘটনা, আমার ভাই, তার ঘটনাটা আপনাদের সামনেই হলো, এবং পরপর হচ্ছে কিন্তু কিছু কিছু ঘটনা। ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো বলেন, আইনের শাসন যদি মানে জায়গায় থাকতো, ইন প্লেসে থাকতো, তাহলে কিন্তু আমাদের এই প্রতিকূলতাগুলো মানে প্রতিবন্ধকতাগুলো ফেস করতে হতো না, আশঙ্কা করতে হতো না যে আমার নির্বাচনী কাজের সময় আমার সিকিউরিটি নিয়ে আমাকে চিন্তা করতে হবে। তো ওই চিন্তাটা আসছে কারণ হচ্ছে আসলেই রুল অফ ল ইন প্লেসে নাই। তো সেটা আমরা সবাই জানি। নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট, একটা শান্তিপূর্ণ সুস্থ পরিবেশে স্থিতিশীলতার মাধ্যমে ইনশিওর করতে হবে সকল নাগরিক যেন ভোট কেন্দ্রে যেতে পারে, তার ভোট দান করতে পারে, এবং এই জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা করতে হবে। কিছু ইস্যু আইনশৃঙ্খলা জায়গা থেকে, যেটা কিছুদিন আগে আমাদের একজন কর্মীকে আমরা আহত, জখম হতে দেখেছি আমাদের দারুসালামে, যেটা একেবারেই কাম্য না। এই রাজনীতি, অপরাজনীতি করতে কিন্তু আমরা এখানে আসিনি, এই চর্চার জন্য আমরা আসিনি। আরেকটা যেটা, এটার বিচার চাই, এটার ইফেক্টিভ অ্যাকশন চাই, তখনই আমরা বুঝবো যে রুল অফ ল কিন্তু ইন প্লেসে আসছে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যে অ্যাসাল্টগুলো করা হচ্ছে, এটা কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, এবং এটাতে কি হয়, আমাদের জনগণের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়, জনভোগান্তি ক্রিয়েট হয়, এবং এই জিনিসটাকে বন্ধ করতে হবে। এটা আমরা নির্বাচন কমিশনকে বলেছি, প্রশাসনকে বলছি, এটাকে মানে শক্ত হাতে দৃঢ়ভাবে এটা কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ এই যে ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে অপপ্রচার, নারী প্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাসেল্ট করা, এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় বেড়েই যাচ্ছে, থামছে না, কোথাও থামাতে হবে না। আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করছি, ধানের শীষের হয়ে কাজ করছি, তো আমার মনে হয় জনগণ, মানুষের ভালোবাসা, ধানের শীষের প্রতি ভালোবাসা, সেটা ডিফারেন্ট লেভেলের। তো আমার মনে হয় সেটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।
একজন প্রার্থীরা আরও অনেক দলের অনেকজন প্রার্থী আছে, 12 জন প্রার্থী আছে। তো আমি ধানের শীষকে ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে দেখছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এখনো পর্যন্ত চিন্তা করছি না, কারণ আমরা চাই স্বচ্ছ নিরপেক্ষ একটা নির্বাচন হবে, প্রশাসনকে সেভাবেই কাজ করতে হবে। তাদের সাথে আমাদের বৈঠক হচ্ছে এবং সেখান থেকে সবাই আশ্বস্ত করছে যে অবশ্যই যেন এমন কোনো কাজ না হোক, কোনো ঘটনার আমরা ফেস না করি যেখানে আসলে মানে আমাদের কোনো ভোটার, কোনো নাগরিক কোনো প্রতিবন্ধকতার শিকার হবে কোনো ভোট কেন্দ্রে যেয়ে।